সারফেসের থ্রু দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা থিটা অ্যাঙ্গেল করে পাস করছে। কোন অ্যাঙ্গেল করে পাস করছে? থিটা অ্যাঙ্গেল করে পাস করছে। একটা সারফেসকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হলো, তাহলে ওই সারফেসের মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে পাস করছে? থিটা অ্যাঙ্গেল করে পাস করছে। তাহলে থিটা এই সারফেসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে পাস করছে, কথাটা অর্থটা হলো কি সারফেসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে কোনো কিছু পাস করছে মানে কি ওই সারফেসের লম্ব দিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে পাস করছে। মানে কোন একটা ইলেকট্রিক ফিল্ড কোন সারফেসের সঙ্গে থিটা কোণ করে পাস করছে মানে কি তার লম্ব দিকের সঙ্গে থিটা কোণ করে পাস করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের কতটা কম্পোনেন্ট লম্ব দিক বরাবর পড়েছে? ইলেকট্রিক ফিল্ডের কতটা কম্পোনেন্ট সারফেস বরাবর পাস করে বেরিয়ে যাচ্ছে? সারফেস বরাবর বলতে কি বোঝায়? লম্ব দিক বরাবর। তাহলে ইলেকট্রিক ফিল্ডে কতটা কম্পোনেন্ট লম্ব দিক বরাবর বেরিয়ে গেছে? ই cos থিটা। তো ইলেকট্রিক ফ্লাক্স বলতে কি বোঝায়? ইলেকট্রিক ফ্লাক্স বলতে বোঝায় ডি ফাই cos টু কোন একটা ডিএস কোন একটা সারফেসের মধ্য দিয়ে কোন একটা ইলেকট্রিক ফিল্ড ই কোন একটা ইলেকট্রিক ফিল্ড যদি পাস করে, তাহলে ই যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ড যদি পাস করে তাহলে এই সারফেসের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স বলতে বোঝায় এই সারফেসের মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রিক ফিল্ড ডট ওই সারফেস ভেক্টর, ওই সারফেসের ভেক্টর। তাহলে এটা কি কষ্ট কত হবে? এখানে ই ডিএস cos থিটা ডি ফাই cos টু ই ডিএস cos থিটা। এখানে থিটাটা হলো কি? থিটাটা হলো কি ইলেকট্রিক ফিল্ডটা সারফেসের সঙ্গে যতটা অ্যাঙ্গেল করে পাস করছে সেটা হলো কি থিটা। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ডি ফাই, এখানে ডি ফাইটাকে আমি কি বলছি? ডি ফাইটাকে বলছি যে ফ্লাক্স, মানে কি কোনো একটা ইলেকট্রিক ফিল্ড ই পরিমাণ কোনো একটা ইলেকট্রিক ফিল্ড কোনো একটা ডিএস সারফেসের থ্রু দিয়ে থিটা অ্যাঙ্গেল করে যদি পাস করে তাহলে এই সারফেসের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে? সে ফ্লাক্সটা হলো ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস। তাহলে কোনো একটা ডিএস সারফেসের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? সেটা হলো কি এই সারফেসের থ্রু দিয়ে যতটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করবে আর এই সারফেস ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট করলে সেটা হবে কি এর ইলেকট্রিক ফ্লাক্স। এবার কতগুলো কেস দেখে নাও। কেস 1, if theta equals to 0 degree, theta equals to 0 degree, থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয় মানে কি ইলেকট্রিক ফিল্ডটা কোন ডাইরেকশন বরাবর পাস করবে? সারফেসের ডাইরেকশন বরাবর পাস করবে। সারফেসের ডাইরেকশন বরাবর যদি পাস করে তাহলে ডি ফাই ইকুয়ালস টু কত হবে? ডি ফাই ইকুয়ালস টু cos 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে কত হচ্ছে? ই ডিএস হবে, ই ডিএস। তাহলে এটা হলো কি কোনো একটা সারফেসের থ্রু দিয়ে যতটা পরিমাণ ফ্লাক্স পাস করবে তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে কোনো একটা সারফেসকে কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি রেখে দাও তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স কখন পাস করবে? যখন ইলেকট্রিক ফিল্ডটা ওই সারফেসের ডাইরেকশনে যদি পাস করে তাহলে কি হবে? ম্যাক্সিমাম অ্যামাউন্টে ফ্লাক্স পাস করবে। নাম্বার 2, মানে এই কেসের ক্ষেত্রে আমি ছবিটা এঁকে দিচ্ছি, তোমরা এঁকে নেবে ডিএস এন ক্যাপ, এটা সারফেসের ডাইরেকশন, এটা হলো কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। when theta equals to 90 ডিগ্রি, মানে এটা সারফেস আছে ডিএস, একটা সারফেস আছে ডিএস সারফেসের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে পাস করছে? ওখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পাস করছে, এটা হলো সারফেসের ডাইরেকশন এন ক্যাপ। তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পাস করছে মানে কি এই বরাবর ইলেকট্রিক ফিল্ডটা পাস করছে, মানে কি সারফেসের প্লেনের সঙ্গে ট্যানজেন্ট বরাবর পাস করছে ইলেকট্রিক ফিল্ডটা। তাহলে cos 90 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাবে। তাহলে ডি ফাই ইকুয়ালস টু কত হবে?
জিরো। মানে কোনো ইলেকট্রিক ফিল্ড যদি কোনো একটা সারফেসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বা সারফেসের সঙ্গে যদি সারফেসের স্পর্শ বরাবর বা ট্যানজেন্ট বরাবর যদি পাস করে, তাহলে ওই সারফেসের থ্রু দিয়ে কোনো ফ্লাক্স পাস করবে না। একটা প্রবলেমস করানো যাক তাহলে এটার উপর বেস করে। ওকে, look at a square frame of length 10 centimeter is placed in positive normal making an angle 60 degree with an uniform electric field of 20 volt per meter. Find the flux of the electric field through the surface bounded by the frame. কলমসটা কপি করো। বলেছে a square frame of length 10 cm is placed in positive normal making an angle 60 degree with an uniform electric field of 20 volt per meter. ধরো কোনো একটা এখানে বলে দিয়েছে কোনো একটা স্কোয়ার ফ্রেমকে, কোনো একটা স্কোয়ার ফ্রেম আছে, একটা স্কোয়ার ফ্রেম আছে, যার লেন্থ হলো, প্রত্যেকটা লেন্থ হলো 10 সেন্টিমিটার। এই ফ্রেমটাকে এমন এক জায়গায় রাখা, এমন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দেওয়া হয়েছে যেখানে এই ফ্রেমের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা 60 ডিগ্রি কোণ করে পাস করছে, 60 ডিগ্রি কোণ করে পাস করছে ইলেকট্রিক ফিল্ডটা এই সারফেসের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে পাস করছে। তাহলে এই ফ্রেমের থ্রু দিয়ে কতটা অ্যামাউন্টে ফ্লাক্স পাস করছে সেটা বার করতে হবে। তাহলে ফ্লাক্স ফাই ইকুয়ালস টু বা ডি ফাই ইকুয়ালস টু কত হবে আমরা জানি ই ডট ডিএস, জানি ই ডট ডিএক্স। কোন এটা ডিএস সারফেসের থ্রু দিয়ে অতিক্রমী ফ্লাক্স কত হবে ই ডট ডিএস। তাহলে কত হবে ই ডিএস
কস থিটা। এখানে ই এর ভ্যালু কত বলে দিয়েছে 20 ভোল্ট পার মিটার, ডিএস মানে সারফেস এরিয়া, তাহলে একটা বর্গক্ষেত্রে এরিয়া কত, এখানে দেখো লেন্থের ভ্যালু কত বলে দিয়েছে, এল এর ভ্যালু কত বলে দিয়েছে 10 সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে নেবে 10/100 মিটার হয়ে যাবে, তাহলে 1/10 মিটার হয়ে যাবে। তাহলে কোন একটা স্কোয়ারের এরিয়া কত হবে 1/10 এর হোল স্কোয়ার, কত অ্যাঙ্গেল করে পাস করছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে পাস করছে মানে cos 60 ডিগ্রি, তাহলে 20 ইন্টু 100 ইন্টু 60 ভ্যালু কত হাফ 5 1/10। তো ফ্লাক্সের ইউনিট কী হবে, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ইন্টু সারফেস এরিয়ার ইউনিট, ইলেকট্রিক ফিল্ডের তাহলে কত হবে ভোল্ট ইন্টু মিটার, ভোল্ট ইন্টু মিটার হয়ে যাবে। দেখা যাচ্ছে তো? আরেকটা প্রবলেমস করা যাক। প্রবলেমসটা আমি লেখাচ্ছি না, তোমরা একটু শুনে নাও ভালো করে, প্রবলেমসটা বুঝতে পারবে শুনলে। কোথায় গেল? এরপরে যেটা করাবো এই টাইপের প্রবলেমস কিন্তু পড়বে। তো দেখো, ধরো কোনো একটা পজিশনে, এখানে বলে দিয়েছে কোনো একটা পজিশনে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বলে দিয়েছে, কোনো একটা পজিশনে ইলেকট্রিক ফিল্ড হলো ই ভেক্টর ইকুয়ালস টু 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবারে ওই ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পজিশনে এই ইলেকট্রিক ফিল্ড এই অ্যামাউন্টে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। এবারে ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বা 60 সেন্টিমিটার লেন্থের একটি স্কোয়ার কোনো প্লেটকে রেখে দিয়েছ। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এরকম 60 সেন্টিমিটার লেন্থের কোনো একটা স্কোয়ার প্লেটকে তুমি রেখে দিয়েছো। কোথায় কোথায়? একটা হলো কি XY প্লেনে রেখে দিয়েছো, নাম্বার 2 YZ প্লেনে রেখে দিয়েছো। তাহলে ওই প্লেটের থ্রু দিয়ে কতটা অ্যামাউন্টে ফ্লাক্স পাস করবে সেটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। বলেছে কোনো একটা পজিশনে ইলেকট্রিক ফিল্ড এত, ওই পজিশনে 60 সেন্টিমিটার লেন্থের কোনো একটা স্কোয়ার প্লেটকে তুমি দুটোভাবে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছো। একটা হলো XY প্লেনে, XY তল বরাবর রেখে দিয়েছো বা XY প্লেনে রেখে দিয়েছো, শুধু XY প্লেন, বা আরেকবার তুমি কি করে দিয়েছো থ্রু দ্য YZ প্লেনে রেখে দিয়েছো। তাহলে এখানে বার করতে হবে যে ওই স্কোয়ার প্লেটের থ্রু দিয়ে কতটা অ্যামাউন্টে ফ্লাক্স পাস করছে। তাহলে স্কোয়ারের এরিয়াটা তাহলে কত, প্রথম কেসটাতে আসি। প্রথম কেস ভালো করে শুনবে। XY প্লেনে যদি থাকে কোন একটা, এই যে বর্গাকার পাতটা যদি XY প্লেনে যদি থাকে তাহলে কি হবে, XY তল, তাহলে তার সারফেসের ডাইরেকশন কি হবে, XY তলের সঙ্গে লম্ব বরাবর হলো তার সারফেসের ডাইরেকশন। তাহলে সারফেসের ডাইরেকশন কত হবে, S ভেক্টর ইকুয়ালস টু কত হবে, S ইনটু XY তলের সাথে কি হবে, K ক্যাপ হয়ে যাবে। ঠিক আছে,
সেন্টিমিটারটাকে মিটারে কনভার্সন করে নাও, 0.6 মিটার। তাহলে XY তল বরাবর যদি রেখে দাও তাহলে সারফেসের ডাইরেকশন কি হয়ে যাবে? সারফেসের ডাইরেকশন থ্রু দ্য জেড অ্যাক্সিস ডাইরেকশনে হয়ে যাবে, কারণ XY তলের সঙ্গে লম্ব বরাবর ডাইরেকশনটা হলো কি, যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্ব বরাবর ডাইরেকশনটা হলো কি তার সারফেসের ডাইরেকশন। তাহলে ইলেকট্রিক ফিল্ডের তাহলে এই সারফেসটাকে যদি XY প্লেনে যদি রেখে দাও তাহলে তার থ্রুতে কত পরিমাণ ফ্লাক্স পাস করবে? তাহলে E ডট ওই ds বাই s ইউজ করতে পারো, তাহলে কত আসবে? E এর ভ্যালুটা কত? যেখানে s ইকুয়াল কত হবে? বাহুর দৈর্ঘ্যের হোল স্কয়ার। এইটা কিন্তু এরকম মেন ফর্মুলাগুলো কিন্তু লিখতে ভুলে গেলে হবে না। এটা কিন্তু কে ক্যাপ মাস্ট ইউজ করতে হবে, কারণ সারফেসের ডাইরেক্ট XY যদি তলে থাকে তাহলে সারফেসের ডাইরেকশন কি হবে? কে ক্যাপ বরাবর। তাহলে 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডট 0.6 এর হোল স্কয়ার কে ক্যাপ। ডট প্রোডাক্ট করে দেবে জাস্ট। ডট প্রোডাক্টটা যদি করো তাহলে ডট প্রোডাক্ট করলে কি হবে এখানে? দেখো তো ডট প্রোডাক্ট করলে দেখো কে ক্যাপের সাথে কে ক্যাপ ছাড়া বাকিগুলো কোনোটা ডট প্রোডাক্ট করলে বাকিগুলো ডট প্রোডাক্ট করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র এক্সিস্ট করছে 3 ইন্টু 0.6 এর হোল স্কয়ার, মানে এটার সাথে এটা ডট প্রোডাক্ট এক্সিস্ট করছে, আর এটার সাথে এটা ডট প্রোডাক্ট করলে কত হবে? জে ক্যাপের সাথে কে ক্যাপের 0। ডাইরেক্ট লিখে দিয়েছি। তাহলে 3 ইন্টু 0.36 ইউনিটটা, তাহলে ইউনিট এখানে কি হবে? ভোল্ট ইন্টু মিটার। ঠিক আছে। নাম্বার 2, যদি ওই বর্গাকার পার্টটা YZ প্লেনে যদি থাকতো তাহলে YZ প্লেনে তাহলে কি পারপেন্ডিকুলার বরাবর প্লেন কোনটা হবে? এন ক্যাপ কে হবে? জেড YZ প্লেনে যদি থাকে তাহলে কি পারপেন্ডিকুলার বরাবর প্লেনটা হলো কি X প্লেন, তাহলে এন ক্যাপের জায়গায় কি হবে? আই ক্যাপ ইউজ করব। তাহলে তাহলে ফাই এর ভ্যালু কত হবে? ফাই ইকুয়ালস টু E ডট S ইকুয়ালস টু E এর ভ্যালু কত হবে? 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডট 0.36 কি হবে এখানে? এন ক্যাপের জায়গায় আই ক্যাপ ইউজ করব। তাহলে আই ক্যাপের সাথে, কারণ সারফেসটাকে আমরা কি জানি? সারফেস এস ইকুয়ালস টু কত হবে? এস ইন্টু এন ক্যাপ। এই ক্ষেত্রে এন ক্যাপের জায়গায় জেড ক্যাপ, এই ক্ষেত্রে এন ক্যাপের জায়গায় হয়ে যাবে এক্স ক্যাপ। তাহলে আই ক্যাপের সাথে আই ক্যাপ যদি করো, আই ক্যাপ সাথে আই ক্যাপ করলে এক্সিস্ট করছে ডট প্রোডাক্ট, বাকিগুলো সব 0 হয়ে যাবে। দেখো এখানে জে ক্যাপ কে ক্যাপ আছে, তাহলে পুরোটা 0। তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে যদি কোনো ওই বর্গাকার পাত বা প্লেটটাকে যদি এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি YZ প্লেন বরাবর যদি রেখে দাও তাহলে কি হবে? YZ প্লেন বরাবর রেখে দিলে কোনো ফ্লাক্স পাস করছে না। আচ্ছা, ফ্লাক্সের এটা কি কোন কোয়ান্টিটি হবে না হবে এবার আমি লিখব, মুছে দিলাম। দেখো ইলেকট্রিক ফ্লাক্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি বলছি? কারণ ইলেকট্রিক ফ্লাক্স ডিএস সারফেসের থ্রু দিয়ে যদি ই অ্যামাউন্টে ইলেকট্রিক ফিল্ড পাস করে তাহলে ওই সারফেসের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্স ডি ফাইটাকে কিভাবে ডিনোট করছি? ই ডট ডিএস দ্বারা ডিনোট করছি, ই ডট ডিএস দ্বারা ডিনোট করছি, ই ডট ডিএস দিয়ে ডিনোট করছি। তো দেখো দুটো ইলেকট্রিক ফ্লাক্সটা হলো কি, ডি ফাইটা হলো কি ইলেকট্রিক ফ্লাক্সটাকে ইন্ডিকেট করছে। তো ফ্লাক্সের ভ্যালুটা আমরা পাচ্ছি কি ইলেকট্রিক ফিল্ডটা সারফেসটাকে ডট প্রোডাক্ট করে, তাহলে দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে আমরা কি পাবো? স্কেলারই পাবো। সেই জন্য ইলেকট্রিক ফ্লাক্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি বলছি। এর ইউনিট দেখো ইলেকট্রিক ফিল্ডের ইউনিটটা হলো কি, আমরা সবসময় কি এসআই ইউনিটটাকে চুজ করব। ইলেকট্রিক ফিল্ডের ইউনিটটা হলো কি নিউটন পার কুলম্ব।
ইন্টু এটার ইউনিট হলো কি মিটার স্কোয়ার, তাহলে এটাকে অ্যাডজাস্ট করে যদি লেখো নিউটন কুলম ইনভার্স মিটার স্কোয়ার। ঠিক আছে, এবারে ফ্লাক্স তো পড়লাম, তো ফ্লাক্সের ফিজিক্যাল মিনিংটা কি? শুধু ফ্লাক্স মানে কি ওই সারফেসের থ্রু দিয়ে যতটা মধ্যে ইলেকট্রিক ফিল্ড পাস করছে আর তার সারফেসের ডট প্রোডাক্ট যদি করে দিই সেটাই হলো কি ওই সারফেসের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স। শুধু এইটুকুই নয়, এইটুকু কিন্তু সারফেসের নয়, এর ফিজিক্যাল মিনিংটা জানতে হবে। ফিজিক্যাল মিনিং না জানলে এই চ্যাপ্টার ডেপথে আসা যাবে না। ইলেকট্রিক ফ্লাক্স ভালো করে শুনবে, আর যখন ভিডিওটা দেখবে দেখার সময় শুয়ে 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 আছো বা দেওয়ালে হেলান দিয়ে আছো, ভিডিও দেখার দরকার দেখছো এরকম করবে না। একেবারে পড়তে এসে যেরকমভাবে বসে থাকো সেরকমভাবে বসে বসে ভিডিওগুলো দেখবে। সামনে যেন খাতাটা থাকে, যা লেখাচ্ছিস তাই লিখবে। ফিজিক্যাল মিনিং অফ ইলেকট্রিক ফ্লাক্স, তো আমি ঠিক আগের জিনিসটাকে আবার নিয়ে আসি। ধরো ডিএস একটা সারফেস আছে, তো ডিএস সারফেসের ডাইরেকশন সবসময় কি পারপেন্ডিকুলার ডাইরেকশন এন ক্যাপ। এই পারপেন্ডিকুলার ডাইরেকশনের সঙ্গে বা সারফেসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, মানে সারফেসের পারপেন্ডিকুলার ডাইরেকশনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে একটা ইলেকট্রিক ফিল্ড ই পাস করছে। তাহলে এই সারফেসের থ্রু দিয়ে কতটা মোমেন্টে ফ্লাক্স পাস করছে? ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস। তো এই ডট প্রোডাক্টের ফিজিক্যাল মিনিংটা হলো কি কোনো একটা পয়েন্টের থ্রু দিয়ে ইলেকট্রিক ফিল্ড পাস করছে, মানে কি ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করবে কখন? যখন ও থ্রু দিয়ে কি হবে ফোর্স লাইন বা বলরেখাগুলো পাস করবে। বলরেখা যদি কোনো একটা রিজিয়নের থ্রু দিয়ে যদি পাস যদি না করে তাহলে কি হবে, সেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড পাবো না। তাহলে এই সারফেসের থ্রু দিয়ে ইলেকট্রিক ফিল্ড পাস করছে মানে কি এই সারফেসের থ্রু দিয়ে বলরেখা পাস করছে, এই সারফেসটা থ্রু দিয়ে কি পাস করছে? বলরেখা পাস করছে। তো কোন একটা সারফেসের থ্রু দিয়ে ই অ্যামাউন্টে ইলেকট্রিক ফিল্ড যদি পাস করে, এবার তার ফ্লাক্সটা ডি ফাই কি ইন্ডিকেট করছে? তার ফ্লাক্সটা ইন্ডিকেট করবে দ্য ফ্লাক্স, দ্য ইলেকট্রিক flux through the surface indicates the number of force line passing through the surface। মানে এই সারফেসের থ্রু দিয়ে যে কতটা মোমেন্টে ফ্লাক্স পাস করছে ডি ফাই, এই ডি ফাইটার মিনিংটা হলো কি, এর ফিজিক্যাল মিনিংটা হলো কি, এর ফিজিক্যাল মিনিংটা হলো কি এই সারফেসের থ্রু দিয়ে ই অ্যামাউন্টে ইলেকট্রিক ফিল্ড পাস করছে, মানে কি এর থ্রু দিয়ে বলরেখা পাস করছে, তড়িৎ বলরেখা মানে কি ইলেকট্রিক ফোর্স লাইন পাস করছে। তো এটার মানেটা হলো কি এর ফ্লাক্স ডি ফাই কথার অর্থটা হলো যে এই সারফেসের থ্রু দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স বা টোটাল ফ্লাক্স ইকুয়ালস টু কি হবে, এই সারফেসের থ্রু দিয়ে যতগুলো বলরেখা পাস করছে তার ফ্লাক্সের ইকুয়াল হয়ে যাবে। মানে কি ফ্লাক্স যা হবে এই সারফেসের থ্রু দিয়ে বলরেখা পাসিং ফোর্স লাইন কি হবে তাই হবে। তাহলে একটা ফ্লাক্স কি ইন্ডিকেট করে, কোনো একটা সারফেসের থ্রু দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কি ইন্ডিকেট করবে, তার ওই সারফেসের থ্রু দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা নির্দেশ করবে। কথাটা মনে রাখবে। কেন বলো হঠাৎ করে এই জিনিসটা কেন আসছে? আমি অফলাইনে করেছিলাম, তাকে একটু মনে করার চেষ্টা করো।
ইলেকট্রিক ফিল্ডটাকে বলরেখার কথাটা, বলরেখার কনসেপ্ট যখন দিয়েছিলাম তখন বলেছিলাম বলরেখাটা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটাকে ইন্ডিকেট করানোর জন্য আসেনি, কনসেপ্টটা নিয়ে আনা হয়নি, এর ভ্যালুটাকেও ক্যালকুলেট, ইলেকট্রিক কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ভ্যালুটাকেও ক্যালকুলেট করার জন্য আনা হয়েছিল। সেটা হলো কি, কোনো ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু কত হবে, কিউ বাই এপসাইলন নট বাই 4πr²। পার ইউনিট এরিয়াতে কতটা পরিমাণ বলরেখা পাস করছে সেটাকে আমরা কি বলছিলাম, ইলেকট্রিক ফিল্ড। তাহলে কি হবে, ই ইন্টু এই কিউ বাই এপসাইলন নটটাকে কি বলা হয়েছিল, বলরেখার সংখ্যা। তাহলে ই ইন্টু 4πr² ইকুয়ালস টু কত হবে, কিউ বাই এপসাইলন নট। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টু ক্ষেত্রফল সমান কি, ওই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তাহলে মনে পড়ছে, তাহলে কোনো একটা সারফেসের থ্রু দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সকে নির্দেশ করবে, কোনো একটা সারফেসের থ্রু দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স সবসময় নির্দেশ করবে ওই সারফেসের থ্রু দিয়ে কটা বলরেখা পাস করছে, কত নাম্বারে বলরেখা ফ্লো করছে, সেই নাম্বারটা ইন্ডিকেট করছে। তাহলে লিখে নাও, ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়ালস টু নাম্বার অফ ফোর্স লাইন passing through the area. Okay, দেখো কোন একটা এস একটা সারফেস আছে, এস একটা সারফেস আছে, এস একটা সারফেস আছে। তো এই এস সারফেসের থ্রু দিয়ে, মানে এস সারফেসটা থ্রু দিয়ে এই ইলেকট্রিক ফিল্ড পাস করছে, এটা ইলেকট্রিক ফিল্ড পাস করছে। তাহলে এটা লার্জ একটা সারফেস আছে, তাহলে এই সারফেসের থ্রু দিয়ে কতটা অ্যামাউন্টে ফ্লাক্স পাস করছে। তাহলে আমরা কি করব, কোনো একটা এলিমেন্টারি এরিয়া ডিএস একটা ক্ষুদ্র অংশ আমি নিয়ে নিলাম, ডিএস ক্ষুদ্র অংশ নিয়ে নিলাম। ক্ষুদ্র অংশ, এই ডিএস ক্ষুদ্র অংশের নর্মাল ডাইরেকশনটাকে আমি এরকম ধরছি, এটা হলো নর্মাল ডাইরেকশন এন ক্যাপ। তুমি এই দিকেও ধরতে পারো, বাট তোমাকে এন ক্যাপ দিয়ে মেনশন করে দিতে হবে। তাই আমি এন ক্যাপটা হলো কি এই ডিএস সারফেসের নর্মাল ডাইরেকশন। কোনো একটা এস একটা সারফেস আছে, এই এস সারফেসের মানে এস সারফেসের মধ্যে দিয়ে ধরে, সরি, কোনো একটা বড় একটা সারফেস এস আছে, এই এস সারফেসের মধ্যে দিয়ে ই অ্যামাউন্টে ইলেকট্রিক ফিল্ড পাস করছে। তাহলে পুরো হোল সারফেসটা, মানে একটা সারফেস যদি খুব লার্জ সারফেস যদি হয়ে যায়, তাহলে সেখান থেকে তুমি তার থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে তুমি কি করে ক্যালকুলেট করবে। সারফেসটা অনেকটা লার্জ আছে, অনেক বড় সারফেস আছে, তাহলে পুরো সারফেসটাকে মেজারমেন্ট করাটা খুব চাপের ব্যাপার, মানে কমপ্লিকেটেড, ক্যালকুলেশনের দিক থেকে অনেকটা কমপ্লিকেটেড। তাহলে কিভাবে আমরা করব, তাহলে এই পুরো সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করছে, ই অ্যামাউন্টে ইলেকট্রিক ফিল্ড পাস করছে। তাহলে এই ই ইলেকট্রিক ফিল্ডে পাস করার জন্য, কোনো একটা ইলেকট্রিক ফিল্ড যদি পাস করে কোনো সারফেসের থ্রু দিয়ে, তার মধ্যে দিয়ে কি পাস করবে, তড়িৎ বলরেখা পাস করছে। তাহলে তড়িৎ বলরেখা বার করা মানে কি, তড়িৎ বলরেখার সংখ্যা বার করা মানেই হলো কি ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু বার করা। তো ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালুটা বার করি। তো ধরো ডিএস একটা, এই পুরো এস সারফেসের মধ্যে দিয়ে কটা বলরেখা পাস করছে বা কত ফ্লাক্স পাস করছে সেটা আমরা ক্যালকুলেট করব।
তাহলে আমরা কি কনসিডার করে নেবো, একটা এলিমেন্টারি বা একটা ক্ষুদ্র সারফেস ধরে নিলাম যার নর্মাল ডাইরেকশন এইদিকে, আর এই ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড পাস করছে কত অ্যাঙ্গেল করে, এটা থিটা অ্যাঙ্গেল করে পাস করছে, কত অ্যাঙ্গেল করে, থিটা অ্যাঙ্গেল করে পাস করছে। তাহলে ডিএস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, ফ্লাক্স পাসিং থ্রু দ্য এলিমেন্টারি মানে খুব ক্ষুদ্র এলিমেন্টারি পার্ট ডিএস পার্টের মধ্যে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, সেটা হলো কত, ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস। ঠিক আছে, তাহলে পুরো অল ওভার হোল সারফেসের জন্য কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, অল ওভার হোল সারফেসটার জন্য কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, তাহলে কত হবে, ফ্লাক্স ওভার দ্য হোল সারফেস, পুরো সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করবে, তাহলে ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ ডি ফাই হয়ে যাবে ই ডট ডিএস। কার রেসপেক্টে ইন্টিগ্রাল করছে, সারফেসের রেসপেক্টে ইন্টিগ্রাল করছে, জন্য ইন্টিগ্রাল সাফিক্সে এস, এটা জাস্ট ইন্ডিকেট করছে সারফেস ইন্টিগ্রালটাকে ইন্ডিকেট করছে। এবার দেখো, যদি এই পুরো সারফেসটা যদি ওপেন সারফেস যদি হতো, তাহলে পুরো সারফেসের থ্রুতে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করতো, এটা যদি পুরো সারফেসটা যদি একটা ক্লোজ সারফেস যদি হতো, তাহলে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করতো, ফর ক্লোজ সারফেস, এটা কিন্তু ওপেন সারফেসের জন্য। আচ্ছা, আমি ইন্ডিভিজুয়ালি লিখে দিচ্ছি। ফর, প্রথম ক্লাসটা একটু সমস্যা হবে, লাইভ যারা আছো দেখতে পাচ্ছ ঠিকঠাক, প্রথম ক্লাসটা একটু সমস্যা হবে, মানে সেটআপটা ঠিকঠাকভাবে রেডি করে উঠতে পারিনি একটু চাপের জন্য। ফর ওপেন সারফেস ফাই ইকুয়ালস টু, কাল থেকে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, ই ডট ডিএস। ফর ক্লোজ সারফেস ফাই ইকুয়ালস টু ক্লোজ, দেখো এদিকে তাকাও, তো ক্লোজ সারফেসের জন্য কি হবে, ক্লোজ সারফেসের জন্য ইন্টিগ্রালের ঠিক মাঝখানে এরকম গোল দেবো, ইন্টিগ্রালের মাঝখানে গোল দেবো মানে কি, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল হচ্ছে ক্লোজ, পুরোপুরি বাউন্ডেড। যারা যারা লাইভে আছো তোমরা নোটসগুলো জেরক্সের দোকান থেকে ওখান থেকে নিয়ে নেবে, তোমার সামনের সপ্তাহে নিয়ে নেবে বৃহস্পতিবার, ওখানে গিয়ে বলবে আমার কথা, জেরক্সগুলো নিয়ে নেবে। আর যারা তোমরা সোনারপুরে যারা দেখছো যারা, মানে সোনারপুরেগুলো তো রেকর্ডেড হচ্ছে, তো সোনারপুরে তোমরা কি এক সপ্তাহ বাদে গেছে, এক সপ্তাহ বাদে, আজ কি বার, বুধবার, তোমরা আসবে শনিবার দিন না, শনিবার দিন আসার দরকার নেই, সামনের বুধবার দিন এসে তোমরা নোটস নিয়ে যাবে, যতটুকু পড়েছি তার উপর বেস করে নোটস আর অ্যাসাইনমেন্টগুলো নিয়ে যাবে। সামনের বুধবারে সকাল 10টা থেকে 11টার মধ্যে চলে আসবে, এসে এগুলো নিয়ে নেবে।
তাহলে ক্লোজ সারফেসের জন্য এটা যদি এই পুরো সারফেসটার জন্য কত পরিমাণ ফ্লাক্স পাস করবে এটা, এই সারফেসটা যদি ওপেন সারফেস হতো নর্মাল ইন্টিগ্রাল, ক্লোজ সারফেস হলো ক্লোজ ইন্টিগ্রাল। অ্যাকচুয়ালি ইন্টিগ্রালটা সব কিছু একই, কিন্তু মানে কি এখানে জাস্ট মানে কি একটা ডাইরেকশন প্লাস মাইনাস হতে পারে, আর এখানে কি হবে ডাইরেকশন আউট আর নর্মাল ডাইরেকশানে, আর কিচ্ছু নেই এটা। ঠিক আছে, এবারে দেখো তোমাদের এই কনসেপ্টের উপর বেস করে, এই ফ্লাক্সের কনসেপ্টের উপর বেস করে তোমাদের একটা থিওরাম পড়াবো। থিওরাম নর্মালি এতদিন কী জেনে এসছো, ফর্মুলা মানে কি মুখস্থ করে সেটাকে মানে কি ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করে সেগুলোকে ক্যালকুলেশন করেছিলে, কিন্তু সেটা আর দরকার হবে না এই জায়গায়। দেখে নাও একটু এটা। ধরো এখানে কিউ চার্জ আছে, কিউ একটা চার্জ, কিউ অ্যামাউন্টে একটা চার্জ রেখে দিয়েছে, পজিটিভ চার্জ রেখে দিয়েছো, কিউ পজিটিভ একটা চার্জ রেখে দিয়েছো। তাহলে একটা এই কিউ পজিটিভ চার্জটা এস সারফেস দ্বারা বাউন্ডেড, কোন সারফেস দ্বারা বাউন্ডেড, এস একটা ক্লোজ সারফেস দ্বারা বাউন্ডেড হয়ে আছে, এস একটা ক্লোজ সারফেস দ্বারা বাউন্ডেড হয়ে আছে। তাহলে এর জন্য কি হবে, চারিদিকে কি